আর এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে আগেও নোটিশ দেওয়া হয়েছিল, আবারও নোটিশ। নিউ আলিপুর থানাকে দিয়ে নোটিশ অরূপের বাড়িতে। কি কারণে নোটিশ আপনাদের জানাচ্ছিলাম। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে আবারও নোটিশ দেওয়া হলো। এবার নোটিশে ঠিক কি রয়েছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপের কাছ থেকে জানবো। অনুপ, এর আগেও আমরা দেখেছি মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে নোটিশ দেওয়া হয়, কিন্তু এবারের নোটিশেও কি রয়েছে? নিউ আলিপুর থানাকে দিয়ে নোটিশ পাঠাবে অরূপের বাড়িতে, কি রয়েছে সেই নোটিশে? অনুপ, শুনতে পাচ্ছ? দেখো, মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তাকে ইতিমধ্যেই তৃতীয় নোটিশ পাঠানো হলো। বলা হলো 48 ঘন্টার মধ্যে তিনি যাতে হাজিরা দেন বিধাননগর দক্ষিণ থানায়। তার কারণ এর আগে পরপর তিনি যখন দুবার নোটিশ করা হয়েছিল তিনি গড়ে দিচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে আদালতের তিনি দ্বারস্থ হন। সেক্ষেত্রে লক্ষ্য করা যায় তিনি আদালতের যে নির্দেশ ছিল 48 ঘন্টা আগে থেকে নতুন করে নোটিশ পাঠাতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। যদি তদন্তে তিনি সহযোগিতা না করেন সেক্ষেত্রে তাকে কিন্তু গোটা বিষয়টা আদালতকে জানাতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহযোগিতা করছেন না। এক্ষেত্রে সেই আদালতের নির্দেশ বা নিয়ম মানার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর পুলিশের পক্ষ থেকে নিউ আলিপুর থানা মারফত কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে নোটিশ করা হলো এবং বলা হলো 48 ঘন্টার মধ্যে যাতে তিনি একেবারে বিধাননগর দক্ষিণ থানার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়, সেই কারণে নোটিশ করা হয়েছে। এর আগে মেসি কাণ্ডে কিন্তু একাধিক তথ্য সামনে এসেছিল। মেসি কাণ্ডে বিচারকের যে নির্দেশ ছিল সেই ফাইল নতুন করে তদন্ত করতে হবে, তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল আজকে কিন্তু নোটিশ করা হলো। এবং এই যে গোটা ঘটনা সেই পরিস্থিতিতে এখনো পর্যন্ত পুরনো ফাইল ঘেটে একাধিক ব্যক্তি মাঠে প্রবেশ করেছিল, একাধিক ফটোগ্রাফারকে মাঠে প্রবেশ করানো, যারা অরূপ বিশ্বাসের অত্যন্ত ঘনিষ্ঠ ফটোগ্রাফার ছিল এবং সেই সমস্ত ব্যক্তিকে প্রয়োজন করলে ডেকে জিজ্ঞাসাবাদ করবে। তার কারণ তার নির্দেশে কিভাবে মাঠে তিনি নেমেছেন। গোটা যে ঘটনা ঘটেছিল, মেসি পেশে বিশৃঙ্খলামূলক ঘটনা ঘটেছিল, সেখানে কিন্তু অরূপ বিশ্বাসের মেয়র ভূমিকা ছিল, এমনটাই শতদ্র দত্ত জিজ্ঞাসাবাদে জানিয়েছিল। যখন ফটোগ্রাফার থেকে শুরু করে একাধিক ব্যক্তি মাঠে প্রবেশ করেছিল, মেসি উত্তপ্ত যিনি ছিলেন শতদ্র দত্ত, তিনি বারবার বোঝানোর চেষ্টা করছেন যাতে মাঠে না প্রবেশ করে। তারপরেও অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী জোর করে তাদেরকে মাঠে প্রবেশ করিয়েছিল এবং একাধিক কমপ্লিমেন্টারি টিকিট বিলি করা হয়েছিল, অরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ ছিল। এবং সেই কারণে গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করার জন্য ইতিমধ্যেই এখনো বিধাননগর দক্ষিণ থানার পুলিশের পক্ষ থেকে নোটিশ করা হলো। বলা হলো 48 ঘন্টার মধ্যে তিনি যাতে সরাসরি বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বেশ।